এরা কোম্পানিতে কাজ করে ওখানে প্রচুর প্রফিট কামিয়েছে, কোম্পানি বা দিচ্ছিল না, বন্ধ রেখেছে, সেটা কি বলে রাখে না, আমরা তখন পাইনি, আমি তো জানি না। সেই যে ফান্ডটা কি করবে, আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে এরকম আরো অনেকের কাছ থেকে টাকা তুলে তার ফান্ডটাকে লিকুইড করেছে, দিয়ে সব জায়গায় দিবে, জমি কিনছে, এইসব খবর পাচ্ছি। বারবার এর বাড়ি গেছি, এর যে অন্যান্য প্রশান্ত দাকে নিয়ে, রাহুলদাকে নিয়ে বাড়ি গেছি, যে কি করে আমার এই টাকা গেছে, এই ব্যাপার প্রত্যেকবারে আমাদের পিছিয়ে পিছিয়ে আজকে 1.5 বছর 1 টাকা দেয় দিয়ে জায়গা জমি কিনেছে। আজকে লাস্টে এখানে আরো একটা কথা বলি স্যার, শুনে রাখুন, আজকে যে এখানে এসছে বাড়ি তো গেছি, কোনো সুরা হয়নি। আজকে আপনি আর্থিক প্রতারণা করেছেন পাবলিকের সঙ্গে, দাদা কি বলবেন এই বিষয়ে? দাদা আপনি তো আর্থিক প্রতারণা করেছেন, পুলিশ আপনাকে কি কারণে তুলছে? কি কারণে পুলিশ তুলছে আপনাকে? কি কারণে করছে বলুন, আপনি বলুন। কত টাকার দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত? কত টাকার আপনাকে পুলিশ গ্রেফতার করছে কেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? এদেরকে ছাড়বেন না। কে কে জড়িত আছেন? এদেরকে ছাড়বেন না। কত টাকা আত্মসাৎ করেছেন আপনি? দাদা বলুন, কত টাকা আত্মসাৎ করেছেন চাকরি করে নাম করে? কি নাম আপনার? কি নাম? ঠিক বলছেন। কি নাম আপনার? আপনার কি নাম? আপনার কি নাম? দাদা আপনার কি নাম? বলতে ও একটা কোম্পানি নিয়েছিল ট্রেডিং প্ল্যাটফর্ম বলে, যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে, এই বলে সে আমাকে শুরু করে 2022 সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে 1 লাখ টাকা নেয়। যখন সে প্রাইস হয়ে আমি আমার টাকা 1 লাখ টাকা তুলে নিই, তারপরে আমি আমার কাজ বন্ধ করে দিই। পরে আমাকে আবার এসে জানুয়ারি মাসে গত 23শে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো, এখান থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে। আমার দাদা লোকের টাকা লাইবিলিটি কী থাকবে না, আপনি যখন খুশি তুলতে পারবেন। ওনাদের মতো লোকদেরকে বলিয়ে টাকা নিয়েছে, আমিও টাকা দিয়েছি। সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি টাকাটা রেখেছিলাম, আমি একটা ঘরে গাড়ি টাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো, আমাকে গাড়ি রিটার্ন দিত না। বলছে আমি অমুক টাকা খরচা করছি, 15 লাখ টাকা খরচা করছি, 16 লাখ টাকা খরচা করছি, আমাকে কিন্তু 1 টাকা রিসিভও দেখায়নি, কাগজও দেখায়নি। আমি বারবার চেয়েছি, দেয়নি। এবং বিগত 2024 সালের জানুয়ারি মাসে ও জানতো ডিসেম্বর থেকে কোম্পানি কোনো টাকা দেবে না, কিন্তু আমার কাছ থেকে 4 লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয়, আমাকে 1 টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি। আমি বারবার চাওয়ার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি হতগ্রস্ত হয়ে গেছি। জানতে পেরেছি যে কুটিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে, আমি দৌড়ে এসেছি। আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি, আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক, আর আমার 9 লাখ টাকা প্লাস 3.5 লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে। সেটা আমি যেন উদ্ধার পাই, আমি তার জন্য সবাই কাছে অনুরোধ করব এবং প্রত্যেকে সচেতন করব, এই ধরনের প্রলোভনে কেউ যাবেন না, যাতে সচেতন। আপনি কি টাকা এবং গাড়ি ফেরত পেয়েছেন? টাটা দাদারা এই মুহূর্তে করেছে, কিন্তু টাটা গাড়ি আছে, গাড়ি কমপ্লিট করে দেবে বলেছে। উনিও টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যে উনার একটা জায়গা রিসেন্ট কিনেছিলেন, উনি ওই জায়গাটা পেয়েছে, টাকা দিবেন বলে বলেছে। আপনি কি জেনে বুঝে কি প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন? না স্যার, আমি বুঝতে পারিনি ও যে প্রতারণা যে করছে। মোট কত টাকা থেকে 4 লাখ নিয়েছে, আপনাকে 10,000 দিয়ে দিয়েছে। আপনি ভেবেছেন পরপর দেবে, আসবে, এবার তারপরে বন্ধ করে দিয়েছে। আপনি মোট কত টাকা দিয়েছেন? আমি মোট 12.5 লাখ টাকা দিয়েছি। কি চাইছেন এখন? আমি চাইছি টাকাটা আমার মূলধন টাকাটাই আমার রিটার্ন হবে। যদি না পান সেক্ষেত্রে কি করবেন? তাহলে আমার কেস কাচারি করতে হবে, তাকে যে আমি টাকা পাঠিয়েছি, অ্যাকাউন্টে যে সমস্ত কিছু রিসিভ আমার গুছিয়ে রেখেছি, আমি দেখাবো প্রশাসনের কাছে। এইটুকু। কোম্পানির নাম? হ্যাঁ, কোম্পানির নাম? কোম্পানির নাম হচ্ছে HDFS গ্লোবাল, যেটা মার্কেটে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত পণ্ডা, বাড়ি? বাড়ি এগরা। পেশা? পেশা আমি সিভিকের কাজ করি, পুজো করি।